চেষ্টা করবেন না দয়া করে। বিএনপি চুরি মেরে উড়িয়ে দেওয়ার দল না। এই কোল পাল্টানো কিছু দল আছে, কখনো আওয়ামী লীগের কোলে ওঠে, কখনো বিএনপির কোলে ওঠে, কখনো জাতীয় পার্টির কোলে ওঠে। বিএনপি একটা বহুবিধ চরিত্রের মানুষের একটি সংগঠন। এইটা কোনো ক্যাডার বেসড অর্গানাইজেশন না, এটা হচ্ছে মাল্টি ক্লাস অর্গানাইজেশন। এখানে দুষ্ট লোক নাই এ কথা আমরা বলবো না। দেখা যাচ্ছে আসছে আগামী শুক্রবার ঘোষণা আসবে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের ছোট ভাইদের একটি সংগঠন। তাদেরকে স্বাগত জানাই, তাদেরকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আসেন, মানুষের সামনে আপনাদের কর্মসূচি দেন। জুলাই আগস্ট অভ্যুত্থানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ দেই। আপনারা মানুষের কাছে যাবেন, মানুষ আপনাদেরকে বিবেচনায় নেবে, নেয়ার পরবর্তী ফলাফলের অপেক্ষা থাকতে হবে। তার আগে চুরি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না দয়া করে। বিএনপি চুরি মেরে উড়িয়ে দেওয়ার দল না। বিএনপি প্রমাণ করেছে এই দেশে, বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে যে দলের শিকড় অনেক শক্তভাবে জোরে হয়ে আছে, সেই দলটির নাম হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটাকে চুরি দিয়ে টোকা দিয়ে এত সহজে কোনো কিছু করা যাবে না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। পাহাড়ের সাথে পাথরের সাথে মাথা ঢুকলে ওই পাথরের কিছু আসে যায় না, নিজের কপাল রক্তাক্ত হয়। সুতরাং বিএনপির সঙ্গে মাথা ঠোকাঠুকি করতে আসবেন না। শুধু নিজেদের কপাল রক্তাক্ত হবে, বিএনপির কোনো কিছু ইনশাল্লাহ হবে না। আগামী নির্বাচন যত উচ্ছ্বাস আমরা দেখাই না কেন, আগামী নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষার নির্বাচন। দয়া করে এই কথাটা মনে রাখবেন। যত সহজে মনে করছেন নির্বাচন দিলেই হয়ে গেল, এত সহজ না। অনেকগুলো স্তর, অনেকগুলো বিভিন্ন দিক থেকে শক্তি এবং অপশক্তি মিলে বিএনপিকে ঠেকানোর জন্য চেষ্টা করছে। এই জন্য নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নিজেদের মধ্যে বন্ধুত্ব, নিজেদের মধ্যে সৌহার্দ্য, এইটাকে যদি দৃঢ় না করেন, এর ভাগ দিয়ে কিন্তু সরকার, জাতির সরকারের অনুচরটা ঢুকে যেতে পারে। এর মধ্য দিয়ে কিন্তু ছদ্মবেশী এই কোল পাল্টানো কিছু দল আছে, কখনো আওয়ামী লীগের কোলে ওঠে, কখনো বিএনপির কোলে ওঠে, কখনো জাতীয় পার্টির কোলে ওঠে। সেই দলের লোকরা কিন্তু এই ভাগ দিয়ে ঢুকে যেতে পারে। এই ভাগ তৈরি করা যাবে না, কথা অত্যন্ত পরিষ্কার। ভাগ তৈরি করা যাবে না। আগামী নির্বাচনের কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হন এবং সেই নির্বাচন আদায়ের জন্য যখনই তারেক রহমান সাহেব ডাক দিবেন, তখন সে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার মানসিকতা গ্রহণ করুন। আমরা যে যত বড় পদের অধিকারী হই না কেন, যে যত বড় নিজেকে অহংকারী মনে করি না কেন, যে নিজে যত বড় শক্তিশালী কিংবা জনপ্রিয় কিংবা অর্থশালী কিংবা অন্য কোনো বিষয়ে নিজেকে বড় মনে করি, কোনো লাভ নাই। আমার পেছন থেকে যদি বিএনপির সাইনবোর্ডটা সরে যায়, বিএনপির পরিচয়টা সরে যায়, বাজারে আমার 10 টাকা মূল্য কেউ দেবে না। এই কথাটা দয়া করে উপস্থিত অনুপস্থিত সবাই মনে রাখবেন। যদি মনে না রাখেন, যার যার পরিণতি তার ভোগ করতে হবে। বিএনপি হচ্ছে একটা বিশাল সমুদ্রের মতো। এই মহাসমুদ্র থেকে কয়েক লক্ষ, কয়েক কোটি বালতি তুলে নিলেও এই সমুদ্রের কোনো সম্মান হানি হবে না, এই সমুদ্রের তরঙ্গ তাতে থামবে না। এটাকে বুঝতে হবে, বিএনপি একটা বহুবিধ চরিত্রের মানুষের একটি সংগঠন। এইটা কোনো ক্যাডার বেসড অর্গানাইজেশন না, এটা হচ্ছে মাল্টি ক্লাস অর্গানাইজেশন। এখানে দুষ্ট লোক নাই এ কথা আমরা বলবো না। নিঃসন্দেহে দুষ্ট লোক আছে। তাদের দুষ্টমির কারণে, তাদের অনৈতিক কাজের কারণে গত 7 মাসে 1,500-এর উপরে নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি। আমাদের বহু নেতাকর্মীকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। আমাদের কুমিল্লার যুব দলের এক নেতাকে যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার সময় সে নিহত হয়েছে। আমরা একটা প্রতিবাদ মিছিল করি নাই। কেন করি নাই? এই সরকার হচ্ছে ছাত্র জনতার সমর্থনের সরকার। এই সরকার হচ্ছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের সমর্থনের সরকার। এই সরকারকে বিরক্ত করা আমাদের সবার বিরুদ্ধ, বরং তাকে সহায়তা করা আমাদের দায়িত্ব।